হাই স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লার্ন উইথ আস। আমি সুদেশনা। আজ আমি তোমাদের ক্লাস 7-এর বীজগাণিতিক সূত্রাবলী কোষে থেকে 12.3-এর অঙ্কগুলি করাবো। আগের ক্লাসে আমি 3 অবধি করে দিয়েছি, আজকে আমরা 4 থেকে করব। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী ম্যাথ ও ইংলিশের ক্লাসগুলি করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওগুলি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চারেরগুলো দেখো কি বলেছে, সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করি। এই অঙ্কগুলি সূত্রের মাধ্যমে একের পর এক গুণ করে করতে হবে। প্রথম অঙ্কটা দেখো কি আছে, সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এই প্রত্যেকটা অঙ্ক করার জন্য প্রথমে তোমাদেরকে ফর্মুলাগুলো খুব ভালো করে মুখস্থ করে নিতে হবে। ফর্মুলাগুলো মুখস্থ থাকলে কি হবে, তোমরা অঙ্কগুলি দেখেই চিনতে পারবে যে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব। দেখো ফার্স্টে কি আছে, সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি। দেখো এই ফর্মুলাটা ঠিক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলা সেটার মতো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কি ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানেও দেখো সি প্লাস ডি আর সি মাইনাস ডি আছে, তাহলে এটা কি হয়ে যাবে যে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, যেমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে আছে। তার পাশে যেটা গুণ আছে সেটা লিখে দিলাম, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আবার দেখো এটা কেমন আছে, সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। মানে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এখানে এর জায়গাতে সি স্কোয়ার আছে আর বি এর জায়গায় ডি স্কোয়ার আছে। সেমভাবে এখানেও এর জায়গায় সি স্কোয়ার আর বি এর জায়গায় ডি স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে হয়ে যাবে কার ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল সি টু দি পাওয়ার 4। এখানে 2 2 4 হয়, তাহলে সি টু দি পাওয়ার 4 মাইনাস আবার ডি টু দি পাওয়ার 4। সেকেন্ড অঙ্কটা দেখো, 1 মাইনাস 3x স্কোয়ার ইন্টু 1 প্লাস 3x স্কোয়ার ইন্টু 1 প্লাস 9x টু দি পাওয়ার 4। দেখো এখানে প্রথম যেটা আছে সেটা দেখো 1 মাইনাস 3x স্কোয়ার ইন্টু 1 প্লাস 3x স্কোয়ার। ফার্স্টের দুটো সেম, আবার সেকেন্ডের দুটো সেম। এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এটাও এ আর এটাও বি। তাহলে দেখো এ মাইনাস বি আর এ প্লাস বি। আর আমি প্রথমেই বললাম যে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার ফর্মুলা, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। আর আগেও আমি বলেছি যে এটা যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়, যদি আগে আমি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি লিখি সেটাও একই জিনিস। তাহলে এখানে এ মাইনাস বি আর এ প্লাস বি আছে, তাহলে ফর্মুলা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ এখানে হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার মাইনাস বি হচ্ছে এখানে 3x স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এটা যেটা আছে সেটা লিখে দিলাম। তাহলে এটা স্কোয়ার ভাঙলে কি হয়, 1 স্কোয়ার, তার মানে 1ই হয়, 1 1 1 মাইনাস এখানে 3x স্কোয়ার তার হোল স্কোয়ার আছে। তাহলে প্রথমে 3 স্কোয়ার মানে কি 3 3 9, আবার এক্স স্কোয়ার স্কোয়ার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। আর এখানে আছে 1 প্লাস 9x টু দি পাওয়ার 4। দেখো আবার এটা সেম, যে এখানে এ আর এটা হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি, আবার হচ্ছে এ প্লাস বি। তাহলে আবার সেম ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ হচ্ছে এখানে 1, তাহলে 1 স্কোয়ার মাইনাস বি হচ্ছে 9x টু দি পাওয়ার 4, তাহলে বি স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার মানে হচ্ছে 1, এখানে মাইনাস, তাহলে 9 স্কোয়ার মানে হচ্ছে 9 9 81, 81 x টু দি পাওয়ার 4 ইন্টু 2 হয় 8, তাহলে x টু দি পাওয়ার 8। তাহলে হয়ে গেল 1 মাইনাস 81 x টু দি পাওয়ার 8। তিনের অঙ্কটা দেখো কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। তাহলে প্রথম দুটো দেখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে ধরো এ, এটা হচ্ছে ধরো বি। সেম ভাবে এখানেও এ স্কোয়ার আছে, এখানেও এ স্কোয়ার আছে, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে দেখো সেম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সেম ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার, যেখানে এ হচ্ছে এ স্কোয়ার, তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি হচ্ছে এখানে কি বি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে বি স্কোয়ার। ব্র্যাকেট দিলাম, বাকিগুলো যেমন আছে সেরকম রেখে দিলাম। তাহলে এখানে স্কোয়ার ভাঙলে কি হয়,
এ স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে হয় 2 2 4, তাহলে হয়ে যাবে a টু দি পাওয়ার 4। সেমভাবে এটা হয়ে যাবে b টু দি পাওয়ার 4 ব্র্যাকেট ক্লোজ ইন্টু a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইন্টু a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8। দেখো আবার দেখো এখানে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4, আবার a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a মাইনাস b a প্লাস b, মানে এখানে a হচ্ছে a টু দি পাওয়ার 4 আর b হচ্ছে b টু দি পাওয়ার 4, তাহলে এখানে হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আবার এটা হচ্ছে a টু দি পাওয়ার 4 সরি a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8। তাহলে এটা কি হবে a 4 2 8, তাহলে a টু দি পাওয়ার 8 মাইনাস সেমভাবে b টু দি পাওয়ার 8 ব্র্যাকেট ক্লোজ a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8। আবার দেখো এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, আবার a মাইনাস b a প্লাস b, তাহলে সেম আবার হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান হচ্ছে a টু দি পাওয়ার 8 2 16 a টু দি পাওয়ার 16 মাইনাস b টু দি পাওয়ার 16। পাঁচের অঙ্কগুলি দেখো কি বলেছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণফল রূপে প্রকাশ করি। দেখো চারের অঙ্কগুলি যেগুলো করলাম সেগুলো গুণফলগুলো করে আমরা সংখ্যামালায় নিয়ে আসলাম, কিন্তু এগুলো হচ্ছে সংখ্যামালা দেওয়া আছে, এগুলোকে আমরা গুণফল আকারে প্রকাশ করব। এই অঙ্কগুলির পুরো অপোজিট অঙ্ক। দেখো চারের অঙ্কগুলিতে আমরা কি করলাম, যে এই গুণফলগুলি দেওয়া আছে এগুলো থেকে আমরা সংখ্যামালায় নিয়ে গেছিলাম। এখন কি করতে হবে, এইরকম দেওয়া আছে মানে সংখ্যামালা দেওয়া আছে, এগুলোকে আমরা গুণ আকারে নিয়ে যাব। প্রথম অঙ্কটা দেখো কি আছে, 16 c টু দি পাওয়ার 4 মাইনাস 81 d টু দি পাওয়ার 4। তাহলে কি এইটা দেওয়া আছে এরকম ভাবে নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, যে এই a স্কোয়ার আর b স্কোয়ারটা বার করতে হবে, মানে a কোনটা আর b কোনটা। দেখো এখানে c টু দি পাওয়ার 4 আছে, কিন্তু আমাকে কি করতে হবে, স্কোয়ার আকারে নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে দেখতে হবে যে 16টা কার স্কোয়ার, 4 4 4 16 হয়, তাহলে 4 c স্কোয়ার তার স্কোয়ার যদি করি তাহলে টোটালটা হচ্ছে a, তাহলে a তার স্কোয়ার হলো। সেম ভাবে এখানে 81 হচ্ছে 9 এর স্কোয়ার, তাহলে d স্কোয়ার তার হোল স্কোয়ার করলে 81 d টু দি পাওয়ার 4 হয়। তাহলে এটা হয়ে গেল a, এটা হয়ে গেল b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এই আকারটা এলো। এবারে ফর্মুলা ভেঙে আমার এই আকারে আনতে হবে, তাহলে কি হবে, এটা হবে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস বি। দেখো এই প্লাসটাকে কিন্তু ভাঙার কোনো ফর্মুলা নেই, এটা যেমন আছে তেমনই রাখতে হবে। কিন্তু এখানে দেখো এটা দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে আবার আছে, 2c তার হোল স্কোয়ার, এটা লিখতে পারি 2c তার হোল স্কোয়ার মানে হচ্ছে 4c স্কোয়ার, আবার 3d তার হোল স্কোয়ার মানে হচ্ছে 9d তার হোল স্কোয়ার, ইন্টু দিয়ে আবার এটা আছে 4c স্কোয়ার প্লাস 9d স্কোয়ার। এটাকে আগে লিখে পরে করলেও হতো, আমি একটু আগে লিখে করে দিলাম। তাহলে দেখো এখানে a 2c মানে হচ্ছে a আর 3d মানে হচ্ছে b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সেম ফর্মুলা a প্লাস b ইন্টু a মাইনাস b হয়ে গেল 4c স্কোয়ার প্লাস 9d স্কোয়ার। এটা দেখো তিনটেই গুণ গুণ করে আছে, তাহলে গুণফল রূপে প্রকাশ। সেকেন্ড এটা দেখো p টু দি পাওয়ার 4 q টু দি পাওয়ার 4 মাইনাস r টু দি পাওয়ার 4 s টু দি পাওয়ার 4। তাহলে এটা দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আকারে আমাদেরকে আনতে হবে। তাহলে প্রথমে দেখতে হবে a কোনটা, দেখো a হচ্ছে যদি আমি p স্কোয়ার q স্কোয়ার তার হোল স্কোয়ার করি, তাহলে দেখো হোল স্কোয়ারটা যদি ভাঙি তাহলে হয়ে যায় p টু দি পাওয়ার 4 আর q টু দি পাওয়ার 4। সেম ভাবে এটাও হবে r স্কোয়ার s স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে হয়ে গেল এখানে a স্কোয়ার আর b স্কোয়ার। তাহলে ফর্মুলা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে করি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সেমভাবে দেখো আগেরটার প্লাসের তো কোনো গুণফল রূপে ফর্মুলা হয় না, তাহলে এটাকে এভাবে রেখে দিলাম পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এ স্কোয়ার, এটাকে রেখে দিলাম। কিন্তু দেখো এইটা পি কিউ তার হোল স্কোয়ার আকারে লেখা যাবে, মানে হচ্ছে এ স্কোয়ার আর এটা হচ্ছে বি স্কোয়ার, স্কোয়ার ভাঙলে হয়ে যায় পি স্কোয়ার কিউ স্কোয়ার আর আর স্কোয়ার এ স্কোয়ার। তাহলে এটা যেমন আছে তেমন রেখে দিলাম।
তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি। তিনেরটা দেখো 81 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। তাহলে ফার্স্টে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার খুঁজি। 81 কার স্কোয়ার, 9 তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার হলো মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার, তাহলে হচ্ছে এ বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে হয়ে গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো আবার সেম প্লাসের কোনো গুণফল রূপে ফর্মুলা হয় না, তাহলে এটা রয়ে যাবে 9 প্লাস এক্স স্কোয়ার। আবার দেখো 9 কার স্কোয়ার হচ্ছে 3, তার স্কোয়ার হচ্ছে 9, আবার এক্স টু দি পাওয়ার স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল 9 প্লাস এক্স স্কোয়ার, রেখে দিলাম, তাহলে এটা হয়ে যাবে এ প্লাস বি আবার হচ্ছে এ মাইনাস বি। কি দেখাও আছে 625 মাইনাস এ টু দি পাওয়ার 4, এটা কার স্কোয়ার। তোমাদের যদি অসুবিধা থাকে যে কে কার স্কোয়ার, তাহলে তোমরা একটা কাজ করতে পারো যে 1 থেকে 20 অবধি টোটাল স্কোয়ারটা তোমরা মুখস্থ করে নিতে পারো। বা এখানে দেখো 625 আছে, তাহলে এটাকে লসাগু করে ভাঙো। কি করে ভাঙা যাবে দেখো, 5 দিয়ে যদি ভাঙি তাহলে 5 1 5, 5 2 10, 5 5 25। আবার দেখো 5 2 10, 5 5 25, আবার 5 5 25। তাহলে দেখো 4টে থেকে আমাকে দুটো নিতে হবে, এই দুটোর মধ্যে থেকে একটা 5 নিলাম, আবার এই দুটোর মধ্যে থেকে একটা 5 নিলাম, তাহলে 5 ইন্টু 5 কত হবে 25। তাহলে 625 কার স্কোয়ার হচ্ছে 25-এর স্কোয়ার, তাহলে 25-এর স্কোয়ার লিখলাম, আর হচ্ছে এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার তার স্কোয়ার। তাহলে এটা ফর্মুলা করি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার দেখো এই প্লাসেরটা রেখে দিলাম, এখানটা আবার ভাঙছি, 25 স্কোয়ার হচ্ছে 5-এর, তাহলে 5 তার হোল স্কোয়ার মাইনাস এ বি তার হোল স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা লিখে দিলাম 25 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু 5 প্লাস এ বি ইন্টু 5 মাইনাস এ বি। 6-এর অঙ্কটা দেখো, পি প্লাস কিউ টু দি পাওয়ার 4 মাইনাস পি মাইনাস কিউ হোল টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু 8 পি কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। প্রমাণ করি। বাম পক্ষ ধরে আমাকে ডান পক্ষটা আনতে হবে, তাহলে প্রমাণ হয়ে যাবে। বাম পক্ষ সমান কি, তাহলে বাম পক্ষ সমান হচ্ছে পি প্লাস কিউ হোল টু দি পাওয়ার 4 মাইনাস পি মাইনাস কিউ হোল টু দি পাওয়ার 4। তাহলে দেখো এটা 4 4 আছে উপরে, তাহলে এটা দেখো যদি পি প্লাস কিউ তার স্কোয়ার তার যদি হোল স্কোয়ার করি তাহলে পি টু দি পাওয়ার 4 আসে। আবার সেমভাবে যদি এটা পি মাইনাস কিউ তার স্কোয়ার তার হোল টু দি পাওয়ার স্কোয়ার করি তাহলেও পি টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 4 আসে। তাহলে দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ আকারের হচ্ছে, এই টোটালটা হচ্ছে এ আর এই টোটালটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে ফর্মুলা করি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো বইয়ে 156 পাতায় দুটো ফর্মুলা আছে, আমরা আগে করেছি যে এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর আমরা যে অঙ্কটা করলাম সেখানেও দেখো এই ফর্মুলাটা আছে, যেটা আছে পি প্লাস কিউ তার স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ তার স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে দেখো ওই ফর্মুলাটার মতোই আসছে যে এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার। তাহলে এটা সমান দেওয়া আছে 2s ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে লিখতে পারি 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আবার দেখো এই ফর্মুলাটা আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 4ab। ওই ফর্মুলাটার মতোই এটা আছে, দেখো পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার, মানে হচ্ছে এটা এ এটা বি এটা এ এটা বি। তাহলে এর ক্ষেত্রে ফর্মুলাটা বলেছিল কি হয় 4ab। তাহলে এখানে হয়ে যাবে ইন্টু দিয়ে, যেহেতু মাঝে ইন্টু আছে, এটা হয়ে যাবে 4p
কিউ। তাহলে দেখো এখানেও গুণ আছে, তিনটের সঙ্গে কি আছে, গুণ করে আছে। তাহলে 2-এর সাথে যদি 4-এর গুণ করি তাহলে হয়ে যাবে 8 পি কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এইটাই ডান পক্ষতে দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে ডান পক্ষ আর এটা হচ্ছে প্রমাণিত। আজকে 6 অবধি আমি করিয়ে দিলাম, পরের ক্লাসে আমি এই বাকিগুলো করিয়ে দেবো।